বন্ধুরা, বর্তমান সময়ে লক্ষ লক্ষ মানুষ নার্ভের বিভিন্ন প্রকৃতির সমস্যায় ভীষণভাবে জর্জরিত। শরীরে নার্ভ দুর্বল হয়ে যাওয়ার কারণে, নার্ভের নিউট্রিশন কমে যাওয়ার কারণে গোটা শরীরে ব্যথা অর্থাৎ পিন বা সুচ ফোটানোর মতো ব্যথা, এই ব্যথা কখনো ইলেকট্রিক টাইপ হয়ে থাকে। নার্ভের সমস্যায় ভুগতে ভুগতে একটা সময় শরীরের স্পেসিফিক কোনো অর্গান বা অংশে ব্যথা সঙ্গে সঙ্গে অবশ এবং ঝিনঝিন অনুভূতি হতে দেখা যায়, যেটাকে লস অফ সেন্সেশন বলা হয়। মাংসপেশি দুর্বল হয়ে যেতে দেখা যায়। এই সব সমস্যায় ভুগতে ভুগতে একটা সময় স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইনসোমনিয়া অর্থাৎ অনিদ্রার সমস্যা, এই যাবতীয় সমস্যাগুলো কিন্তু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থেকে হয়ে থাকে, অর্থাৎ আমাদের নার্ভের সমস্যা থেকে হতে দেখা যায়। আর এই সমস্যাগুলোতে মানুষ বছরের পর বছর মেডিসিন নিয়ে যাচ্ছেন, তৎসত্ত্বেও এই সমস্যাগুলো কমছে না বা এই সমস্যা থেকে মানুষ কোনো রকম ভাবেই মুক্তি পাচ্ছেন না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু প্রাকৃতিক সম্পদের কথা বলবো, এমন কিছু ভেষজ উপাদানের কথা বলবো যেগুলোকে এক কথায় বলা হয় সুপারফুড বা ওয়ান্ডার ড্রাগ, যেগুলো প্রকৃতি থেকে আমরা পেয়ে থাকি। আর এই প্রাকৃতিক উপাদানগুলোকে নিয়মিত আপনি যদি কনজিউম করেন বা খেতে পারেন সঠিক নিয়মে, সেক্ষেত্রে আপনি নার্ভের A to Z সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন। আপনাকে কোনো রকম মেডিসিন বা ঔষধ নেওয়ার প্রয়োজন হবে না। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যত বেশি মেডিসিন নেবেন তত কিন্তু আপনার শরীরে নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট আসবে। কিন্তু যখন আপনি প্রাকৃতিক উপাদানের মাধ্যমে নিজের সমস্যার চিকিৎসা করাবেন, তখন কিন্তু কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা থাকবে না। এইবার আপনাদের বলবো যে প্রাকৃতিক উপাদানগুলি কি কি, অর্থাৎ এই ওয়ান্ডার ড্রাগগুলো কি কি বা ওয়ান্ডার হার্বগুলো কি কি, যেগুলো আমাদের নার্ভের সমস্যার ক্ষেত্রে মহৌষধের মতো কাজ করে। এক নম্বর হচ্ছে পাম্পকিন সিডস অর্থাৎ কুমড়োর বীজ। এই কুমড়োর বীজে নানা রকম পুষ্টিগুণ লুকিয়ে থাকে। এর মধ্যে ট্রিপ্টোফ্যান নামে এক ধরনের কম্পাউন্ড থাকে, যেটা আমাদের ব্রেনের ফাংশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। আমাদের ব্রেনের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, তাদের ফাংশনগুলোকে অ্যাক্টিভ করে দেয় খুব দ্রুত। ব্রেনের মধ্যে কোনো রকম দুর্বলতা থাকলে, মেমোরি লসের সমস্যা থাকলে, সেই সব সমস্যা থেকে আমাদের বাঁচায়। আর এই ট্রিপ্টোফ্যান আমাদের শরীরে ইনফ্লামেশনকেও বা পেনকে কমাতে সাহায্য করে, অর্থাৎ এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে। এছাড়া কুমড়োর বীজের মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে অক্সিডেটিভ ড্যামেজগুলো থেকে আপনাকে সুন্দরভাবে বাঁচায়। আর এই অক্সিডেটিভ ড্যামেজের কারণেই কিন্তু আমাদের নার্ভের সেলগুলো ধীরে ধীরে মরতে থাকে। তাই আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের গুরুত্ব অপরিসীম। এছাড়া এই কুমড়োর বীজের মধ্যে ভিটামিন এ এবং ভিটামিন B1 থেকে B9 পর্যন্ত, ভিটামিন B1 অর্থাৎ থায়ামিন, ভিটামিন B2, রাইবোফ্লাভিন, এই ধরনের যে ভিটামিনগুলো আছে সবই থাকে। কুমড়োর বীজের মধ্যে খুব বেশি পরিমাণে অর্থাৎ লোডেড ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড হাই লেভেলে থাকার জন্য আমাদের নার্ভের যে মাইলিন সিড নষ্ট হয়ে যায়, সেটাকে দ্রুত রিপেয়ার করে দেয় এবং আমাদের নার্ভের ইনফ্লামেশন বা পেন সেন্সেশনকে খুব দ্রুত রিলিফ করতে সাহায্য করে। তাই নিয়মিত কুমড়োর বীজ খাওয়ার চেষ্টা করুন। এই কুমড়োর বীজকে আপনারা সবজি হিসাবে রান্না করে খেতে পারেন বা এটাকে শুকিয়ে হালকা ড্রাই রোস্ট করে পাউডার ফর্ম তৈরি করে স্যালাডের মধ্যে মিশিয়ে, দুধের সঙ্গে মিশিয়ে, গরম জলের সঙ্গে মিশিয়ে বা অন্যান্য সবজির সঙ্গে মিশিয়েও আপনারা খেতে পারেন। এতে কিন্তু আপনি নার্ভের সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাবেন। শরীরে ব্যথা বেদনার সমস্যা একদমই থাকবে না। 2 নম্বরে আপনাদের বলবো আদার কথা, অর্থাৎ জিঞ্জার। এই আদা হচ্ছে আমাদের শরীরে পেন বা ইনফ্লামেশনকে এত ভালোভাবে দূর করে যে আপনারা কল্পনা করতে পারবেন না। আদার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি খুব বেশি পরিমাণে থাকে। এছাড়া আদার মধ্যে জিঙ্ক, ভিটামিন B6, পাইরিডক্সিন, এছাড়া ভিটামিন B9, ফোলেট, এই ধরনের যে কম্পাউন্ডগুলো বা ভিটামিনগুলো আছে, এগুলো খুব বেশি পরিমাণে থাকে। আদার মধ্যে একটি স্পেশাল কম্পাউন্ড থাকে, যেটার নাম হচ্ছে জিঞ্জেরল। এই কম্পাউন্ডটির কাজ এতই বেশি, যেটা আমাদের শরীরে অ্যালজাইমার্স ডিজিজ অর্থাৎ মেমোরি লস হয়ে যাওয়ার সমস্যা, বয়সের সঙ্গে সঙ্গে ভুলে যাওয়ার সমস্যা, পার্কিনসন্স ডিজিজ, হাত পা কাঁপা, টলমলো করা, মাথা ঘুরে যাওয়া বা পড়ে যাওয়া, পায়ের গতিবিধি ঠিকঠাক না থাকা, এই সমস্যাগুলো থেকে খুব সহজেই বাঁচায়। এছাড়া মাল্টিপল স্ক্লেরোসিসের যেসব সমস্যাগুলো আছে, সেই সব সমস্যা থেকেও আদা বা জিঞ্জার আমাদের মুক্তি দেয়। আদাকে আপনারা স্যালাড হিসাবে ছোট ছোট টুকরো করে খেতে পারেন। সকালে আদা চা খেতে পারেন। লিকার চা যেভাবে তৈরি করেন, তার মধ্যে আদার টুকরো দিয়ে খেতে পারেন। আদাকে যে কোনো প্রকারে, এমনকি কাঁচাও আপনারা পরিমিত পরিমাণ কনজিউম করতে পারেন। এক্ষেত্রে
নার্ভের যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে সহজেই মুক্তি পাবেন। বন্ধুরা, 3 নম্বর প্রাকৃতিক ভেষজ উপাদানটি বলার আগে আপনাদের বিশেষভাবে জানাতে চাই যাদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে শরীরে ক্লান্তি দুর্বলতা এসে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, শরীরে এনার্জি বা স্ট্যামিনা কমে যাচ্ছে, মেমোরি লস হয়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু একটি উপাদান আছে বা একটি প্রাকৃতিক ভেষজ আছে যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো শিলাজিৎ। এখন অনেকেই প্রশ্ন করবেন শিলাজিৎ তো শুধু পুরুষদের জন্য, কিন্তু না, শিলাজিৎ এমন একটি শক্তিশালী বা পাওয়ারফুল ভেষজ যেটি নারী পুরুষ উভয়ের জন্য। আজকে এই ভিডিওর মধ্যে আপনারা শিলাজিতের উপকারিতাগুলো জানলে আশ্চর্য হবেন। বাজারে বিভিন্ন প্রকৃতির শিলাজিৎ পাওয়া গেলেও আজকে আমি আপনাদের একটি পাওয়ারফুল এবং শুদ্ধ শিলাজিতের ব্যাপারে বলবো, যেটি হলো ফাইটিকা শুদ্ধ শিলাজিৎ গোল্ড। এটি 100% আয়ুর্বেদিক। এর মধ্যে শুদ্ধ শিলাজিতের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ 6টি ন্যাচারাল হার্ব বা প্রাকৃতিক উপাদানকে ব্যবহার করা হয়েছে, যেমন অশ্বগন্ধা, সফেদ মুসলি, গোকসুরা, কঞ্চ, এলাচ, কেশর, এই ধরনের যে প্রিপারেশনগুলো আছে সবই কিন্তু এই ফাইটিকা শুদ্ধ শিলাজিৎ গোল্ডের মধ্যে ব্যবহার করা হয়েছে। তাই বাজারজাত অন্যান্য শিলাজিতের তুলনায় এই ফাইটিকা শুদ্ধ শিলাজিৎ গোল্ড কিন্তু স্বাদ ও গন্ধে অনন্য এবং সুন্দর। কারণ এই ফাইটিকার যে শুদ্ধ শিলাজিৎ আছে এটার মধ্যে কিন্তু এলাচ এবং কেশরের নির্যাস ব্যবহার করা হয়েছে, তাই এর স্মেলটা খুব সুন্দর এবং স্বাদও খুব সুন্দর হয়ে থাকে। এর মধ্যে যে পিওর শিলাজিৎ আছে এই শিলাজিৎ পুরুষদের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রাকে বাড়িয়ে তাদের শরীরে এনার্জি এবং স্ট্যামিনাকে খুব সুন্দরভাবে বাড়াতে সাহায্য করে। ক্লান্তি, দুর্বলতা, অলসতা যে সমস্যা আছে সেইগুলোকেও কমিয়ে দেয়। এমনকি চুল পড়ে যাওয়ার সমস্যা এবং অল্প বয়সে যে বয়সে ছাপ পড়ে যাওয়ার সমস্যা আছে সেই সব সমস্যা থেকেও বাঁচায় এই ফাইটিকা শুদ্ধ শিলাজিৎ গোল্ড। এছাড়া এর মধ্যে যে অশ্বগন্ধা আছে এই অশ্বগন্ধা কিন্তু আপনার মানসিক যে সমস্যাগুলো আছে সেইগুলো থেকে খুব সুন্দরভাবে মুক্তি দেয়। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই ধরনের যে সমস্যাগুলো আছে সেইগুলো থেকে কিন্তু খুব সহজেই মুক্তি দেয়, কারণ এর মধ্যে অশ্বগন্ধা অ্যাড করা আছে। এই শিলাজিতের মধ্যে থাকা গোকসুরা ভাইটালিটি এবং এনার্জি লেভেলকে খুব সুন্দরভাবে বাড়িয়ে দেয়, আপনার স্ট্যামিনাকে বাড়িয়ে দেয়। সফেদ মুসলি আপনার শরীরে ইমিউনিটি পাওয়ারকে খুব স্ট্রং করতে সাহায্য করে, বোন ডেন্সিটিকে বাড়িয়ে দেয়। এছাড়া এর মধ্যে থাকা কঞ্চ কিন্তু যৌবনকে ধরে রাখতে এবং আপনার স্কিনের কোয়ালিটিকে সুন্দর রাখতে সাহায্য করে। আর এই ফাইটিকা শুদ্ধ শিলাজিৎ গোল্ড কিন্তু রেজিন ফর্মে থাকে এবং এটা সম্পূর্ণভাবে গভর্নমেন্টারি অর্থাৎ গভর্নমেন্ট ল্যাব টেস্টেড এবং এর মধ্যে 75%রও বেশি ফুলভিক অ্যাসিড থাকে, যেটা মহিলাদের শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি, হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া অর্থাৎ রক্তাল্পতার সমস্যা, ক্লান্তি, দুর্বলতা, অলসতা, অল্প বয়সে চুল পড়ে যাওয়া, পেকে যাওয়া, স্কিন ডিসকালারেশন হয়ে যাওয়া, অ্যানি স্কিন ডিজিজ সমস্ত সমস্যা থেকে মহিলাদের মুক্তি দেয়। সুতরাং আপনারা বুঝলেন যে শিলাজিৎ শুধুমাত্র পুরুষদের জন্য নয়, এটা নারী পুরুষ উভয়ের জন্যই এক প্রকার মহৌষধ। এই শুদ্ধ শিলাজিৎ খাওয়ার সঠিক নিয়ম হলো প্রতিদিন সকালে এর মধ্যে একটি ছোট্ট স্পুন আছে, ওই স্পুনের মধ্যে এক টুকরো মটর দানার মতো নিয়ে সেটা আপনি 1 গ্লাস কুসুম কুসুম গরম জল বা গরম দুধের সঙ্গে মিশিয়ে প্রতিদিন একবার করে খেতে পারেন। এতেই কিন্তু যথেষ্ট এবং ভালো ফলাফলের জন্য আপনাকে অন্ততপক্ষে 60 দিন পর্যন্ত খেতে হবে। এই ফাইটিকা শুদ্ধ শিলাজিৎ গোল্ড সম্পর্কে আরও বিশদে জানতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনারা বিস্তারিতভাবে জানতে পারেন এবং পারচেস করার ইচ্ছা থাকলে তাও করতে পারেন। 3 নম্বর প্রাকৃতিক উপাদানটি হলো হলুদ অর্থাৎ টারমারিক। হলুদের বিভিন্ন রকম গুণাগুণ আছে, তবে হলুদের মধ্যে একটি স্পেশাল কম্পাউন্ড থাকে, সেটি হলো কারকিউমিন। এই কারকিউমিন মানব শরীরে বিভিন্ন রকম উপকার করে থাকে। এই কারকিউমিনের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে, যেটা আমাদের নার্ভের ইনফ্লামেশনকে খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে, শরীরে অবশ ঝিনঝিন অনুভূতিকে কমাতে সাহায্য করে এবং নার্ভের যে পেন বা ব্যথা হয় সেটার জন্য যে এনজাইমসগুলো দায়ী থাকে সেই এনজাইমসগুলোর সিগন্যালটাকে ব্লক বা লক করতে সাহায্য করে এই কারকিউমিন। তাই নিয়মিত হলুদ সেবন করলে কিন্তু আপনি নার্ভের যে পেন বা ইনফ্লামেশন আছে বা ইরিটেশন আছে তা থেকে খুব সহজেই মুক্তি পাবেন। এছাড়া এই কারকিউমিন শরীরে অক্সিডেটিভ স্ট্রেস, নর্মাল স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি থেকেও আপনাকে
খুব সহজেই মুক্তি দেয়। নরমালি হলুদের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকার জন্য এটা আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে খুব সুন্দরভাবে বুস্ট করে দেয়। এছাড়া হলুদের মধ্যে এমন কিছু পলিফেনলস থাকে যে পলিফেনলসগুলো এক প্রকার কর্টিকোস্টেরয়েডের কাজ করে, নার্ভের যে দুর্বলতা বা পেন আছে বা ইনফ্লামেশন আছে সেইগুলোকে ম্যাজিকের মতো কমিয়ে দেয়। তাই নিয়মিত হলুদ অবশ্যই সেবন করবেন। সেটা আপনি গরম দুধের সঙ্গে হাফ চামচ মতো মিশিয়ে তার সঙ্গে 2-1 চুটকি মতো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। নিয়মিত একবার করে খেলেই হবে, বা আপনি হলুদকে পাউডার ফর্মে গরম জলের সঙ্গে মিশিয়ে বা এর টি বা চা তৈরি করে সেইভাবেও পান করতে পারেন। এতে কিন্তু আপনি নিউরোলজিক্যাল ডিসঅর্ডারগুলো আছে সেইগুলো থেকে খুব সহজেই মুক্তি পাবেন। নার্ভের সমস্যার ক্ষেত্রে তিসি বীজ বা ফ্ল্যাক্সিডের গুরুত্ব অপরিসীম, কারণ ফ্ল্যাক্সিডের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে, ভিটামিন B1, ভিটামিন B6, ভিটামিন B12, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, আলফা লিনোলেনিক অ্যাসিড, এই জাতীয় যে কম্পাউন্ডগুলো আছে, এছাড়া ভিটামিন ই থাকে। এই সবই প্রিপারেশনগুলি আপনার নার্ভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিসির বীজ নিয়মিত খাওয়ার চেষ্টা করুন। তিসির বীজকে হালকা গরম করে ড্রাই রোস্ট করে বা অন্যান্য যে সিডস আছে যেমন পাম্পকিন সিডস বা সানফ্লাওয়ার সিডস, সিসাম সিডস অর্থাৎ তিলের বীজ, এদের সঙ্গে একসঙ্গে মিশিয়ে ড্রাই রোস্ট করে পাউডার ফর্ম তৈরি করে দুধ বা গরম জলের সঙ্গে মিশিয়ে নিয়মিত খেতে পারেন, বা স্যালাডের মধ্যে ছড়িয়ে দিয়েও আপনারা খেতে পারেন। এতে উপকার পাবেন। তিসির বীজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার নার্ভের যে কোনো সমস্যার জন্য। 5 নম্বরে আপনাদের যে প্রাকৃতিক উপাদানের কথা বলবো, এটা 1000 বছর আগে থেকে বৈদ্য মুনিরা ব্যবহার করে আসছেন আয়ুর্বেদ শাস্ত্রে, সেটি হলো অশ্বগন্ধা। অশ্বগন্ধার মধ্যে আমাদের শরীরে যে সাইকোলজিক্যাল লেভেলের প্রবলেমগুলো হয়ে থাকে, যেমন স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হাত পা কাঁপার সমস্যা বা শরীর টলমল করা, অনিদ্রার সমস্যা, এই যে সমস্যাগুলো আছে এই সব সমস্যাকে কিন্তু অশ্বগন্ধা খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে। বিশেষত যাদের অ্যাংজাইটি জনিত কারণে শ্বাসকষ্টের সমস্যা আছে, মাথা ভার হয়ে থাকে, হাত পা কাঁপে, অর্থাৎ এক কথায় পার্কিনসনের যে প্রবলেমগুলো আছে সেইগুলো আছে, সেই সমস্ত ক্ষেত্রে অশ্বগন্ধা মহৌষধের মতো কাজ করে। অশ্বগন্ধার ক্যাপসুল ফর্ম, ট্যাবলেট ফর্ম, এমনকি পাউডার বা চূর্ণ ফর্মও মার্কেটে অ্যাভেলেবেল আছে, আপনারা কিনে আনতে পারেন। তবে বলবো আপনাদের যে এর যে পিওর চূর্ণ বা পাউডার ফর্ম আছে সেটা আপনি পারচেস করুন এবং সেটাকে গরম দুধের মধ্যে হাফ চামচ বা গরম জলের মধ্যে দিয়ে এইভাবে নিয়মিত খেতে থাকুন। এতে আপনি কিন্তু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেগুলো সাইকোলজিক্যাল লেভেলের হয়ে থাকে সেগুলো থেকে খুব সহজেই মুক্তি পাবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের 5টি ওয়ান্ডার হার্ব বা ওয়ান্ডার ড্রাগ যেগুলো প্রকৃতি আমাদের দিয়েছে সেইগুলো সম্পর্কে বিস্তারিতভাবে বলার চেষ্টা করলাম, যেগুলো আপনাকে নার্ভের সমস্যা থেকে ন্যাচারালি রিলিফ দেবে, আপনার নার্ভের পেন, ইনফ্লামেশন বা জ্বালাপোড়া থেকে মুক্তি দেবে। এছাড়া এই ভিডিওর মধ্যে আপনাদের একটি প্রাকৃতিক শক্তিশালী পাওয়ারফুল হার্বের ব্যাপারে বলেছি, যেটি হলো শিলাজিৎ। এটিও অত্যন্ত কাজের, আপনারা এটাও কনজিউম করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।